গণতন্ত্র পদ্ধতি মেনে যে নির্বাচন কমিশনার যে যেভাবে এসআইআর যে করছে, কিন্তু সেটা তো আমরা মানতে পারছি না। কেননা অবিলম্বে যে ভোটার লিস্টের নাম অনেকের বাতিল চলে যাচ্ছে, যারা সত্যিকারের আমাদের ভারতীয় নাগরিক, ভারতীয় ভোটার, সে ভোটার হিসাবে সে লিস্ট করতে পারছে না। কিন্তু কথা হচ্ছে কি, একটা নির্বাচন কমিশনার সে একটা দলের গতভাবে সে কর্মকাণ্ড কাজ করবে, আর আমরা সেখানে ভারতীয় নাগরিক হয়ে আমরা সেই জিনিসগুলোকে মান্যতা দেবো, এটা হয় না। নিরপেক্ষ কাজ করুন না, নির্বাচন কমিশনার নিরপেক্ষ হিসেবে কাজ করুন। উনি জানলেন কি করে যে কোনটা বহিরা কোনটা? উনি তাহলে সবই জানেন, যে উনার যে চিন্তাধারা সেটা তো উনি উনার মতো করে বলেছেন। কিন্তু আমরা একটা বলতে চাচ্ছি যে আমরা সনাতনী মানুষ, আমরা গণতন্ত্র পদ্ধতি মেনে আমরা সেই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করেছি। এবার ইলেকশন কমিশনকে আমরা জানাতে চাচ্ছি যে এই আমাদের যে দাবি, যাতে সঠিকভাবে তিনি ভোটার লিস্ট তৈরি করুক, সেটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো দলগতভাবে ভোটার লিস্ট করলে সেটা আমরা মান্যতা দিতে পারবো না। দেখুন, এসআইয়ের পক্ষে, শুনুন একটা কথা বলি, আমরা এসআইয়ের হওয়ার জন্য আমরা বলছি না আপনাদের, যে এসআইয়ের একদিন তাহলে কোথায় ছিলেন? এত নির্বাচন হলো, তখন এসআইয়ের হলো না কেন? আজকে হঠাৎ কি করে বিধানসভায় নির্বাচন হওয়ার জন্য এসআইআর লাগু করছে? তো এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো তাহলে কি, তাহলে বৈধতা ছিল না? আমি এটা নির্বাচন কমিশনারকে আমি প্রশ্ন ছুটতে যাচ্ছি, জানাতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, আজকে কোথায়? আমরা সনাতনী সমাজ থেকে আমরা এটা করছি, এটা হ্যাঁ, ব্রাহ্মণ রাষ্ট্রের পক্ষ থেকে।